জার্মানিতে আসার ব্যাপারটা দিন দিন যেন সহজ থেকে সহজতর হয়ে যাচ্ছে। আপনি যদি আসলেই চান যে কোনোভাবে জার্মানিতে আসতে, আপনার অবশ্যই এই সুযোগটা মিস করা ঠিক হবে না। আজকে আমরা কথা বলবো এফএসজে বা বিএফডি ভিসা নিয়ে, যেটা কিনা ভলেন্টারি ভিসা নামে পরিচিত। আপনি এখানে কাজ করতে আসবেন অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে, এবং ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে আসতে হলে আপনাকে এফএসজে বা বিএফডি এই ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। এফএসজে এবং বিএফডি ব্যাপারটা যদি আমি একটু সহজ করে বলতে চাই, তাহলে এটা হচ্ছে একটা ভলেন্টারি সার্ভিস। আপনি এখানে ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য জার্মানিতে আসবেন 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সময়ের জন্য। তো এটা আপনি 6 মাস থেকে 1 বছর পর্যন্তও হতে পারে, আবার এটা 1.5 বছর পর্যন্তও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে এটা 2 বছর পর্যন্তও হতে পারে। তো এই সময়টাতে আপনি বিভিন্ন ধরনের ভলেন্টারি কাজের সাথে যুক্ত থাকবেন, বা আপনি যে কন্ট্রাক্টটা নিয়ে আসবেন সেই কন্ট্রাক্ট ওয়াইজ আপনি ভলেন্টারি কাজগুলো করবেন। এখানে কি ধরনের কাজ করতে হবে সেটা হচ্ছে, এখানে যে বিভিন্ন কিন্ডার গার্ডেন আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ওল্ড হোম আছে, তারপরে আপনার যে হসপিটাল গুলো আছে, এবং এরকম আরো বিভিন্ন ধরনের সোশ্যাল কিছু সংস্থা আছে জার্মানিতে, সেগুলোতে আপনাকে ভলেন্টিয়ার সার্ভিস দিতে হবে। ইভেন বিভিন্ন ধরনের স্পোর্টস ক্লাব আছে, সেখানেও ভলেন্টারি সার্ভিসের অনেক দরকার হয়, সেখানেও আপনি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন। আপনার কাজটাই হচ্ছে এখানে এটা। এফএসজে বা বিএফডির জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে? প্রথম যোগ্যতা হচ্ছে, আপনি যদি 17 থেকে 27 বছর বয়সের মধ্যে হন, তাহলে আপনি এফএসপি এর জন্য আপনি এলিজিবল। আর যদি আপনি 27 বছরের উপরে হন, তাহলে আপনি বিএফডির জন্য এলিজিবল। এর মধ্যে আরো একটা ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে এফওজে, যেটা কিনা 30 বছর বয়স পর্যন্ত যারা আছে তাদের জন্য এলিজিবল। সেটা আমি এখানে লিস্টে লিখে দিব, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। তো প্রথমত গেল হচ্ছে বয়স, আপনাকে হয় 17 থেকে 27 বছর হতে হবে এফএসসি এর জন্য, অথবা 27 বছরের বেশি হতে হবে বিএফডির জন্য। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে কম্পালসারি স্কুলটা শেষ করতে হবে, তার মানে হচ্ছে আপনার হাই স্কুলটা আপনাকে শেষ করতে হবে। এরপর আসতেছে ভাষাগত যোগ্যতা। ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে মিনিমাম A2 থাকতে হবে, A2 এর উপরে থাকতে হবে। B1 হলে সব থেকে বেশি ভালো হয়। B1 হলে আপনার এই যে কন্ট্রাক্ট পাওয়ার যে পসিবিলিটিস, এটা অনেকখানি বেড়ে যাবে আর কি। তো তারপরে যে কথাটা আসে যে আপনার স্যালারিটা আসলে কিরকম হবে। বেসিক্যালি এই কন্ট্রাক্টটাতে ওইরকম ভাবে স্যালারি বলতে কিছু নাই, এখানে জাস্ট একটা পকেট মানি দেওয়া হয়, যেটা কিনা আপনার 320 থেকে 402 ইউরোর মধ্যে। এছাড়া আরেকটা যেটা বড় চিন্তা সবসময় আমাদের থাকে, যে তাহলে আমি থাকবো কোথায়, এবং আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো, হেলথ ইন্স্যুরেন্স এবং আদার্স যে ব্যাপারগুলা, দেখা যায় এগুলো যেহেতু বিভিন্ন কোম্পানি ভিত্তিক বা বিভিন্ন ধরনের সংস্থা ভিত্তিক হয়ে থাকে, সে কারণে অনেক সময় দেখা যায় যে আপনার যে হেলথ ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা, সেটা ওরাই আপনাকে সাপোর্ট করছে, এবং আপনার থাকা খাওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু থাকার ব্যাপারেও আপনার বাসস্থানের যে ব্যাপারটা, সেটাও কিন্তু সেখান থেকে আপনাকে প্রোভাইড করা হয়। এটা অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু সব ক্ষেত্রে হবে সেটা আমি বলছি না। তো বেসিকলি আজকের এই টপিকের সারমর্ম যেটা, সেটা হচ্ছে, আপনি যদি জার্মান ভাষায় B1 লেভেল পর্যন্ত দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এই ভিসাতে জার্মানিতে আসা কোনো ব্যাপার না। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, যে যেহেতু আমি বলেছি যে আপনার পকেট মানিটা এখানে 320 থেকে 402 ইউরোর মধ্যে এরকম একটা কিছু, তো সেক্ষেত্রে প্রশ্ন আসে যে তাহলে কি আমাকে এখানে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে কিনা। তো ব্লক অ্যাকাউন্টের দেখানোর ব্যাপারটা হচ্ছে যে আপনি কন্ট্রাক্টে যে টাকাটা পাবেন, সেই পরিমাণ টাকা আপনি 12 মাস দিয়ে গুণ করে সেটাকে আপনি বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে বাকি যে পরিমাণ টাকাটুকু থাকবে, ওই টাকাটা আপনাকে ব্লক করতে হবে, যদি সেই এনাফ পরিমাণ টাকা আপনাকে পকেট মানি হিসেবে না দেওয়া হয়। তো সেক্ষেত্রেও কিন্তু এখানে ব্লক মানির যে ব্যাপারটা, সেটাও কিন্তু অনেক কমে আসতেছে। তো এটা কিন্তু আসলে আমার মনে হয় না যে যারা আপনারা আসলেই খুবই আগ্রহ নিয়ে জার্মান ভাষা শিখতেছেন এবং আপনারা যে কোনো ভাবে হোক জার্মানিতে আসতে যাচ্ছেন একটা লিগ্যাল ওয়েতে, এটা আপনাদের জন্য খুব ভালো একটা ওয়ে। আরেকটা কথা আমাদের সবার মনে আসবে যে আমি এই ভিসাতে যাওয়ার পরে আমি যে কাজটা করলাম, তারপরে কি আসলে আমার কি হবে। এই কন্ট্রাক্টে যখন জার্মানিতে আসবেন, আপনি অবশ্যই শুধুমাত্র এই কাজটাই করবেন, এবং এর সাথে সাথে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করবেন আরো, এবং আপনি আউসবিল্ডিং বা আপনি অন্য যে কোনো সেক্টরে যেটা হয়তো পড়াশোনা করতে চান, আপনি চাইলে ব্যাচেলর করতে পারবেন, চাইলে আপনি মাস্টার্স করতে পারবেন, চাইলে আউসবিল্ডিং করতে পারবেন, অথবা যে কোনো সেক্টরেই কিন্তু আপনি এখান থেকে ওই দিকের সেক্টরটাতে শিফট হতে পারবেন, এবং আলটিমেটলি আপনি একটা সিকিউর করতে পারবেন একটা জব, তারপর আপনার রেসিডেন্স পারমিট, এবং তারপরে আপনার সিটিজেনশিপ।
সব কথা শেষ কথা, যদি আপনাকে কোনো কিছু পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কেষ্ট মেরে না, এটা আমরা সেই জন্মের পর থেকে শুনে আসতেছি। তো যাই হোক না কেন, আমি আশা করি আজকের ভিডিওর এই সব ইনফরমেশন আপনাদের অনেক উপকারে আসবে, এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে বেশ কিছু লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আপনারা FSJ বা BFD ভিসার জন্য বিভিন্ন কন্ট্রাক্ট পাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।